নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করেছি ঠাকুরগাঁও উপজেলার পূর্ব বেগুনবাড়ি ইউনিয়নের পানিয়াপাড়ায় কিছু আদর্শ ভুট্টা চাষি ভাইদের বাড়িতে। তো বন্ধু, আমি চেষ্টা করব বর্তমানে এই অঞ্চলে যে ভুট্টা বিক্রির বাজার দর সেটা কেমন যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। ভাই নমস্কার। নমস্কার ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আছি। তো ভাই আপনার নাম কি? মঙ্গল বর্মন। আপনার নাম ভাই? মঙ্গলা বর্মন। আমার নাম আব্দুল করিম। আপনি কি ভুট্টা লাগাইছেন? মঙ্গল 55। আর আপনি ভাই? মঙ্গল 55। মঙ্গল 55 ভুট্টা লাগাইছি। তো ভাই আপনার ভুট্টার ফলন কেমন হয়েছে? সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে আমার ভুট্টা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, এই অঞ্চলে কৃষকদের সাথে কথা বলে জানতে পারি রকেট 55, এভারেস্ট এবং অন্যান্য ভুট্টার জাতগুলোর চেয়ে মঙ্গল 55 জাতের ভুট্টার চাষির সংখ্যা অনেক বেশি। তো আপনি কতটুকু জমি ভুট্টা লাগাইছেন? 2 বিঘা ভাই। তো আমি ভুট্টা লাগাইছি দাদা 5 বিঘা। তো আপনি ভুট্টাগুলা বিক্রি করছেন কি ভাই? ভুট্টা বিক্রি করে নিয়ে ভাই করিলাই ভাই, এখন দাম কম ভাই। আমাদের এলাকার তো ভুট্টার দাম খুবই কম ভাই, এজন্য বিক্রি করিলাই। বর্তমানে এই অঞ্চলে বাজার মূল্য কি তা জানতে চেয়েছিলাম। প্রতি বছর 1760 1780, এটা 1760 থেকে 1780। তো বন্ধু, আমাদের এই অঞ্চলে বস্তাপতি 1760 থেকে 1780, এটাই সর্বোচ্চ বাজার মূল্য। তো ভাই আমি শুনতেছি অন্যান্য এলাকার আমাদের এলাকার চেয়ে ভুট্টার বাজার বেশি যাচ্ছে। তো আমাদের এলাকার ভুট্টার দাম এত কম কেন? আমাদের এলাকায় ভুট্টার দাম এত কম কেন? মূলত এই দাবিটাই তুলে ধরার জন্য ভিডিওটি করার উদ্দেশ্য। ইন্টারনেটের কল্যাণে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাই ব্রাদার্সের কাছে জানতে পারতেছি তাদের এলাকায় আমাদের এলাকার চেয়েও ভুট্টার দাম অনেক বেশি। আমাদের অঞ্চলের স্থানীয় অনেক আদর্শ ভুট্টা চাষি এমনও মন্তব্য করতেছেন যে আমাদের স্থানীয় এলাকার যে ভুট্টা ক্রেতা ব্যবসায়ী আছেন তারা নাকি বাইরে থেকে আসা ব্যবসায়ীদের আমাদের এলাকায় ঢুকতে দিচ্ছেন না। তো বন্ধু, যদি এই মন্তব্যটাই ঠিক হয় তাহলে তীব্র নিন্দা জানাই এলাকার এরকম ব্যবসায়ীদের যারা নিজের স্বার্থ পূরণের জন্য এরকম সমাজবিরোধী কাজের সাথে জড়িয়ে আছেন। খেটে খাওয়া সরল কৃষকদের হক নষ্ট করা মানুষেরা মানুষ হিসেবে কতটা নীচ, আমার ভাষায় এদের জন্য বলার মতো কিছু নেই। আর প্রতিটা কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাক, তীব্র এই দাবি রেখেই আজ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি স্বর্ণচন্দ্র রায়।